নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আবারও আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা ডিএম অফিসের যে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেই বিষয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে এখানে আলোচনা করব। এখানে যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ডিএম অফিসের কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আপনারা যদি 8 পাস হন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা যদি মাধ্যমিক পাস হন তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা সর্বনিম্ন 8 পাস হলেও কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়াও আপনারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশন হলে তো তা আপনাদের জন্য আরো সুবর্ণ সুযোগ এটি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের শুধুমাত্র 25 নম্বরের ইন্টারভিউ দিতে হবে আপনাদের এখানে। তাছাড়া আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, ঠিক আছে। আর এখানে আপনাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে ডিএম অফিস আছে সেখানে কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে, ঠিক আছে। এখানে দেখুন যে গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই যে পদটির জন্য আপনারা আবেদন করবেন ডিএম অফিসে চাকরির জন্য, সেখানে আপনাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিন্তু এখানে আবেদন আপনাদের করতে হবে। আর এই ভিডিওটির মধ্যে কিন্তু আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এখানে দেখুন আপনাদের যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে, মানে এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা কবে শেষ আবেদন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে 14ই নভেম্বর 2025-এর মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে, নচেত আপনারা কিন্তু পরবর্তী সময়ে আর আবেদন করতে পারবেন না। এখানে আপনারা পুরুষ বা মহিলা যে কোনো ক্যান্ডিডেট, ভারতের যে কোনো প্রান্তের ক্যান্ডিডেট কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন, ঠিক আছে। এখানে যে ডিএম অফিসে যে চাকরিটির বিষয়ে আমরা আলোচনা করব সেটি একটি ওভারভিউ আপনাদেরকে দিলাম। এবার আমরা ডিএম অফিসের এই চাকরিটির বিষয়ে আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডিটেলসে একবার জেনে নেব, ঠিক আছে। তার আগে বন্ধুরা আপনাদেরকে বলি, আপনারা কোন রাজ্য থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা কোন ধরনের চাকরির খোঁজ করছেন এবং আপনাদের আশেপাশে কোন ধরনের চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা যখনই কমেন্টে আপনাদের জেলার নাম বা আপনাদের স্টেটের নাম এখানে লিখবেন তাহলে তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে আপনাদের জন্য আপনাদের আশেপাশে কোন ধরনের চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো তৎক্ষণাৎ আমি সেই রকমের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। তো এরপরেই আমরা চলে যাই আমাদের অফিসিয়াল নোটিফিকেশনে। সেখান থেকে আমরা একটু সামান্য জেনে তারপর সম্পূর্ণ আবেদন প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল নোটিফিকেশনটিতে কিন্তু চলে এসেছি। এবার আমরা দেখব যে এখানে দেখুন যে যে পোস্টগুলি আপনার ভ্যাকেন্সি বেরিয়েছে পোস্টগুলির জন্য, সেগুলি হচ্ছে প্রথমত আপনার আছে ম্যাট্রন পদে আছে, দ্বিতীয়ত আপনার আছে কুক পদে আছে, তারপরে আপনার আছে দারোয়ান বা নাইট গার্ডের পদে কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন সুপারিনটেন্ডেন্টের পদে কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং কুক এবং যে হেল্পারের পদেও কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এর আগে জেনে নিন আপনারা যে সুপারিনটেন্ডেন্ট বলেছে এখানে আপনাদের যে রিটেন এক্সামটা হবে শুধুমাত্র এখানে আপনাদের এই পদটির জন্য কিন্তু একটি রিটেন এক্সাম হবে। তাছাড়া আপনি যদি কুকের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছেন ভাইবা যে টেস্টটি হবে সেই ভাইবা টেস্টটি আপনাদের 25 নম্বরের টেস্ট হবে এই কুক পদের জন্য। আর আপনারা যদি হেল্পার পদের জন্য আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হচ্ছে না, আপনাদের শুধুমাত্র 25 নম্বরের ভাইবা টেস্ট হবে, ঠিক আছে। তাহলে এই যে সুপারিনটেন্ডেন্ট পদটির জন্য আপনাদের ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিকের উপরে কিন্তু 100 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে আর 25 নম্বর একটি ভাইবা হবে। আর এখানে দেখুন যে ম্যাট্রন পদটি আছে, এই ম্যাট্রন পদটির জন্য আপনাদের কিন্তু রিটেন টেস্ট হবে 100 নম্বরের, বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজ এবং ইন্টারভিউ 25 নম্বরের হবে এখানে, ঠিক আছে। এখানে যে কুকের পদের জন্য যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে এই কুকের পদের জন্য আপনাদের শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে 25 নম্বরে, অর্থাৎ ভাইবা টেস্ট হবে। এবং আপনাদের যে দারোয়ান কাম নাইট গার্ডের যে পদটি আছে এই পদটির জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদের কিন্তু শুধুমাত্র এখানে ইন্টারভিউ হবে 25 নম্বরে, অর্থাৎ ভাইবা টেস্ট হবে। তাহলে আপনাদের এবার জানায় যে আপনাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, আপনাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কত কি লাগবে সেটা একবার দেখে নিন। এখানে দেখুন সুপারিনটেন্ডেন্ট যে পদটি আছে এই পদটির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ইউআরদের জন্য একটি। এখানে কিন্তু শুধুমাত্র ফিমেলরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর আপনাদের যে বয়স সীমার কথা বলে দেওয়া হয়েছে এখানে দেখুন সেই বয়স সীমাটি হচ্ছে আপনাদের 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাদের যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন দরকার সেটি কিন্তু আপনাদের বলেছে গ্র্যাজুয়েট। আমি কিন্তু এই পদটির জন্য আপনাদেরকে বলছি না। এখানে দেখতে পাচ্ছেন 8 পাসের একটি ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে। এখানে দুটি ভ্যাকেন্সি আপনাদের 8 পাসের বেরিয়েছে, একটি হচ্ছে কুক, এখানে কিন্তু আপনাদের 8 পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন এবং 21 বছর এবং 40 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে হেল্পার পদটি আছে এই হেল্পার পদেও কিন্তু আপনারা 21 থেকে 40 বছরের মধ্যে হলেই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এবং 8 পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। এই যে ম্যাট্রন পদটি আছে এই ম্যাট্রন পদটির জন্য আপনাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে। এখানে মাধ্যমিক পাস লেখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা, মাধ্যমিক পাস হতে হবে আপনাদেরকে। এবং আপনারা যদি কুক পদের জন্য আবেদন করেন তাহলে কুক পদের জন্য আপনাদের কিন্তু 8 পাস হলেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন, ঠিক আছে। আর এখানে যে
দারোয়ান বা নাইট গার্ডের যে পোস্টটি ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ভ্যাকেন্সিটির জন্য কিন্তু আপনাদের শুধুমাত্র 8 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। এবার বলি আপনাদের সেই স্যালারি স্ট্রাকচারটা সম্বন্ধে জানতে গেলে দেখুন এখানে যে দারোয়ানের পদটির জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, এই দারোয়ান ভ্যাকেন্সির জন্য আপনাদের কিন্তু মাসে 6,000 টাকা কিন্তু আপনাদের কিন্তু এখানে স্যালারি দেওয়া হবে। আর এখানে যে কুক পদটির জন্য আবেদন বেরিয়েছে, এই কুক পদে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার কিন্তু মাসে স্যালারি থাকছে 7,000 টাকা কিন্তু আপনাদের স্যালারি থাকছে। এবং ম্যাট্রন পদের জন্য যদি আপনি আবেদন করেন সেখানে আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগছে। আর এখানে আপনাদের যে স্যালারি থাকছে সেটি হচ্ছে আপনাদের 9,000 টাকা কিন্তু আপনাদের এখানে স্যালারি থাকছে। আর এখানে আপনি সুপারিনটেন্ডেন্ট যে পদটি আছে এই পদের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার স্যালারি থাকছে 10,000 টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারি দেওয়া হচ্ছে। এখানে যে কুক পদটি আছে এই কুক পদের জন্য যদি আপনি আবেদন করেন তাহলে আপনার 8 পাসে আপনি আবেদন করতে পারছেন এবং আপনার যে মান্থলি স্যালারিটা থাকছে সেটা দেখতে পাচ্ছেন 7,000 টাকা লিখে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। আর হেল্পার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কিন্তু 8 পাস হলেও কিন্তু কিনা আপনি আবেদন করতে পারছেন এবং আপনার মান্থলি যে স্যালারিটা আছে সেটি 5,000 টাকা স্যালারি আছে। এটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদের কিন্তু আমি দেখাচ্ছি। এখানে দেখুন আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের কি কি ডকুমেন্টস এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। প্রথমে দেখুন আপনাদের অ্যাডমিট কার্ড দিতে হবে, সেটা আপনাদের মাধ্যমিক এক্সামিনেশনের হোক বা 8 পাসের হোক, সেটি কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড দিয়ে এখানে অ্যাটাচমেন্ট করতে হবে। তারপর আপনাদের ফাইনাল মার্কশিট দিতে হবে, সেটি আপনাদের যে পদের জন্য আপনি আবেদন করছেন সেই পদ অনুযায়ী যে যোগ্যতার প্রয়োজন সেই মার্কশিটটি আপনাকে এখানে দিতে হবে। 3 নম্বরে দেখুন আপনার কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে, ইফ এনি, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। যদি থাকে তাহলে দিলে আপনার সুবিধা হবে কি আপনাদের এজ রিল্যাক্সেশনের যে সুবিধাটা আপনারা পাবেন এখানে। 4 নম্বরে আপনার আছে আধার কার্ড লাগবে আপনার এখানে, আপনি আবেদন করতে চাইলে এখানে আপনাকে আধার কার্ডটি দিতে হবে। 5 নম্বরে আছে দেখুন আপনার ভোটার কার্ডটি কিন্তু এখানে দিতে হবে আপনাদের। এই যে ফর্ম ফিল আপটি করবেন, ফর্মটি কোথায় পাবেন, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সমস্ত কিছু দেখাবো এবং এই ফর্ম ফিল আপ করার পরে আপনাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু এখানে দিতে হবে। 6 নম্বরে দেখুন আপনাদের 3টে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ আপনাদের ছবির ওপরে কিন্তু আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড সই থাকতে হবে। সেই ছবি আপনাদের 3 পিস ছবি কিন্তু এখানে দিতে হবে। তার মধ্যে বলে দিয়েছে একটি আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে পেস্ট করতে হবে, সেটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এটি হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে প্রথমে আপনারা কি করবেন, এখানে আপনাদের একটা সেলফ অ্যাটেস্টেড ফটো কিন্তু এখানে আপনারা পেস্ট করে দেবেন আঠার মাধ্যমে। তারপরে আপনাদের যে পোস্টের জন্য আপনারা আবেদন করছেন এখানে দেখুন 1 নম্বর আছে, এখানে আপনাদের সেই পোস্টটির নাম লিখবেন। আপনার নামটি এখানে বড় অক্ষরে লিখবেন, ঠিক আছে, বড় হাতের অক্ষরে লিখবেন এখানে আপনার নামটি। আপনার যে বাবার নাম বা আপনার যদি স্বামীর নাম হয় তাহলে সেটি এখানে আপনারা লিখবেন। আপনাদের ডেট অফ বার্থটা এই সেকশনে লিখবেন, ঠিক আছে। আর এখানে দেখুন আপনাদের বয়সটি এখানে লিখতে হবে, কত সাল, কত মাস, কত দিন আপনাদের বয়স হচ্ছে সেটি আপনারা এখানে লিখবেন। আপনাদের জেন্ডারটা এখানে মেল না ফিমেল সেটি আপনারা এখানে টিক মার্ক করবেন। কোন ক্যাটাগরি থেকে আপনারা বিলং করছেন সেটি এখানে লিখবেন। ইউআর, এসসি, এসটি, ওবিসি না পিডব্লিউডি সেটি কিন্তু এখানে আপনাদের কিন্তু টিক মার্ক করতে হবে। তারপরে 8 নম্বরে দেখুন যে পার্মানেন্ট অ্যাড্রেসটির কথা বলেছে, এটি আপনারা আপনাদের আধার কার্ড অনুযায়ী কিন্তু এখানে সম্পূর্ণ সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনাদের কিন্তু পিনকোডটি দেবেন। পিনকোডের পরে আপনাদের করেসপন্ডেন্স অ্যাড্রেসটা এখানে দেবেন, মানে আপনাদের যদি চেঞ্জ হয় অ্যাড্রেস তাহলে সেই চেঞ্জ অ্যাড্রেসটি এখানে দেবেন আপনারা। এখানে আপনাদের গ্রামের নাম লিখবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম লিখবেন, ডিস্ট্রিক্টের নামটি লিখবেন এবং পিনকোডটি এখানে লিখবেন। সুন্দরভাবে লেখার পরে আপনাদের যে কন্ট্যাক্ট ডিটেলস যে সেকশনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখবেন আর আপনাদের এখানে কিন্তু ইমেল আইডিটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন। এরপরে আপনাদের যে পদের জন্য আবেদন করছেন সেখানে কি কোয়ালিফিকেশন আপনারা দিতে চান, হাইস্ট কোয়ালিফিকেশন সেটি এখানে আপনারা দেবেন। সেটি আপনার 8 হতে পারে বা আপনার 10th হতে পারে বা আপনার 12 বা আপনার গ্রাজুয়েশন, যে যোগ্যতাটা আপনি এখানে দিতে চান সেটি এখানে লিখে দেবেন। তারপরে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্সটা এখানে লিখবেন, আর যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। তারপরে এখানে দেখুন 13 নম্বর ডিক্লারেশন আছে, এই ডিক্লারেশনে যে আপনার একটু ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আপনারা কোন জায়গা থেকে এই ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটির নাম এখানে লিখবেন আর কত তারিখে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন। তারপরে আপনারা যে ফাইনাল কাজটি করবেন সেটি হচ্ছে আপনার সইটি এখানে সুন্দরভাবে কিন্তু আপনার সইটি করে দেবেন। করে দেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে দেখুন যে আপনাদের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে বুঝলেন আপনারা এই ফর্মটি সম্পূর্ণ সুন্দরভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা কি করবেন, এই ফর্মটি ফিল আপ করার পরে আপনারা কিন্তু সেটি বাই পোস্টের মাধ্যমে এই যে ঠিকানাটি আমি আপনাদেরকে দেখালাম সেই ঠিকানায় কিন্তু আপনাদেরকে এখানে পাঠাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আর আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন স্টেট থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, সেটি আপনাদেরই সুবিধা হবে। আমি আবারও আসছি নতুন একটি দুর্দান্ত খুশির খবর নিয়ে আপনাদের জন্য। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।